আমার নবীকে হত্যা করার জন্য পিছু নেয়। একদম নিকুটি যখন চলে যায়, আমার আল্লাহ পাক জিব্রাইল আলাইহিমুস সালামকে বলল, ও জিব্রাইল, আর দেরি করো না, দেরি করো না, তুমি যাও আমার বন্ধু আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবে। এবার আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নবীর চিরশত্রু ওই শোরাকা যখন আঘাত করবে, এমন সময় দেখা গেল ওই শোরাকা যেই ঘোড়া লইয়া আসছে আমার নবীকে হত্যা করার জন্য, ওই ঘোড়ার সামনের দুইটা পা ওই মাটিতে যখন গেড়ে যায়, এবার ভয় পেয়ে গেল। ওই শোরাকা আমার নবীকে বলছে, ও ভাতিজা মুহাম্মদ, আমি বড় অন্যায় করেছি, বড় অন্যায় করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমাকে তুমি ক্ষমা করে দাও। এই কথা যখন বলছে, আমার নবী দয়ার নবী, আমার নবী মায়ার নবী শোরাকাকে বলল, ও চাচাজি শোরাকা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এত বড় অপরাধ করছে, তারপর অপরাধ করছে যে হচ্ছে আমার নবীকে হত্যা করার জন্য আসছে, আক্রমণ করবে। এখনো অবস্থায় আমার নবী দয়ার নবী মায়ের নবী শোরাকাকে বলল, ও শোরাকা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা করে দিয়ে মক্কা থেকে মদিনায়, ওখান থেকে আবার মদিনার উদ্দেশ্যে যখন রওনা দেয়, ওই শোরাকা লোভ সামলাইতে পারল না। 100টা লাল উট আমার অবশ্যই নিতে হবে। এবার আমার নবীকে আবার অনুসরণ করতে লাগলো। আমার নবীর একদম নিকুটি যখন গেল, আল্লাহ নবীর চিরশত্রু ওই যে শোরাকা আমার নবীর নিকুটি যখন চলে যায়, আবার যখন আঘাত করবে, এমন সময় দেখা গেল ওই যে শোরাকার ঘোড়া আছে, ওই শোরাকার ঘোড়ার 4টা পা মাটির ভিতরে যখন গেড়ে যায়, শোরাকা ভয় পেয়ে গেল। আমার নবীকে বলছে, ও ভাতিজা মুহাম্মদ, আমি বড় অন্যায় করেছি, বড় অন্যায় করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমার নবী বলল, ও শোরাকা, ও চাচাজি, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, এবার আমার নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ও শোরাকা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। ওই শোরাকা বড় কাফির, ওই কাফির উল্টায়া আমার নবীকে বলছে, ও ভাতিজা, আমি যে তোমাকে হত্যা করার জন্য আসলাম, আমি তো তোমাকে হত্যা করলাম না, এর বিনিময়ে তুমি আমাকে কি দিবা? এবার আমার নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ও চাচাজি শোরাকা, আমি তোমাকে ওই যে পারস্য সম্রাট আছে, ওই পারস্য সম্রাটের মুকুট আমি তোমাকে উপঢৌকন দেব। এবার শোরাকা বলছে, ও ভাতিজা মুহাম্মদ, তুমি কি আমার সাথে ফাজলামি করছো? তুমি কি আমাকে টিটকারি করছো? আমি তোমাকে হত্যা করার জন্য আসলাম, আর তুমি আমাকে পারস্য সম্রাটের ওই হীরাটা তুমি আমাকে উপঢৌকন দেবে, এটা কেমন কথা? আমার ভাইয়েরা বন্ধুরা আমার নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যখন বিদায় গ্রহণ করলেন, খেলাফতের দায়িত্ব নিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেও যখন দুনিয়া থেকে চির বিদায় গ্রহণ করলেন, তারপরে আসলো হযরত
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত দায়িত্ব গ্রহণ করলেন, এমন সময় দেখা গেল ওই যে পারস্যের সম্রাট আছে, ওই পারস্যের সম্রাটের সঙ্গে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধের দামামা বেজে যায়। আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যখন যুদ্ধ দামামা যখন বেজে যায়, এমন সময় মুসলমানদের জয়ী হলো, মুসলমানদের গনিমতের মাল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এসে জমা দিচ্ছে, ওই যে পারস্যের সম্রাট ছিল, ওই পারস্যের সম্রাটের ওই যে মানে হীরা মাথার মুকুট, ওই মাথার মুকুট হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে আনলো। আনার পরে যখন দিল, আমার নবীর প্রাণপ্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে সুরাকা আছে, ওই সুরাকা মুসলমান হয়ে বৃদ্ধ হয়ে গেছে, ওই সুরাকাকে আমার নবীর সাহাবী ওমর ফারুক ডাকলেন। আমার নবীর চিরশত্রু যেই ছিল, ওই সুরাকা আমার নবীর নিকট, নবীর সাহাবীর নিকটে আসলো। আসার পরে ও আমার নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুরাকাকে বলল, ও সুরাকা, ও সুরাকা, আমার নবীর চাচা সুরাকা, আমার নবী তোমাকে অনেক দিন পূর্বে যে ওয়াদা করেছিল, আমি নবীর প্রতিনিধি হইয়া এই যে আমি ওয়াদা পালন করলাম। এবার করলো কি, ওই সুরাকা ওই যে মুকুট, ওই মুকুট আমার নবীর প্রাণপ্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুরাকাকে দিয়ে দিল। দেওয়ার পরে বলল, আমার নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওয়াদা করেছিল, এই ওয়াদা আমি ওমর ফারুক আমি পালন করলাম। এই যে তোমার নিকটে যে ওয়াদা করেছিল, এই যে তোমার মাথার মুকুট, তুমি বুঝিয়ে পাইছো কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আমার নবী কেমন নবী ছিলেন, কেমন নবী ছিলেন। আমার নবীর সাহাবী, আমার নবী একদিন হীরার গুহায় ধ্যানমগ্ন আছেন, ধ্যানমগ্ন আছেন। এমন সময় আমার নবীর তৃষ্ণা লেগে যায়, তৃষ্ণা লেগে যায়। আমার নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরে একজন কালো কুৎসিত বকরির রাখালকে দেখতে পারলেন। ওই বকরির রাখালকে আমার রাসূল ডাক দিলেন, ও বালক, আমার নিকটে একটু আসো। ওই যুবক আমার রাসূলের নিকটে যখন আসলো, ওই যুবককে আমার রাসূল বলছেন, যুবক, আমার একটু তৃষ্ণা লেগেছে, আমাকে যদি তুমি একটু পানি পান করাইতা, আমি পুরো তৃষ্ণা নিবারণ করতাম। এই কথা যখন বলল, বলার সঙ্গে সঙ্গে আমার নবীকে ওই যুবক বলল, আমার নিকটে তো দুধ দহন করার মতন এমন কোনো বকরি নাই, আমি আপনাকে দুধ পান করাবো। এই কথা যখন বলছে, বলার সঙ্গে সঙ্গে ওই যুবককে আমার রাসূল বলছে, যুবক রে, তোমার নিকটে যেই বকরিগুলো আছে, ওই বকরিগুলোর ভিতর থেকে তোমার মনে যেই বকরি চায়, ওই বকরিকে আমার নিকটে একটু নিয়ে আসো। আমার নবীর নিকটে সবচাইতে দুর্বল যেই বকরিটা আছে, ওই বকরিটা আমার রাসূলের নিকটে নিয়ে আসলো। এবার আমার নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলেন কি, ওই বকরির ওলানে যখন স্পর্শ করছে, স্পর্শ করার সঙ্গে সঙ্গে ওলান থেকে অবিকল দুধ আস্তে আস্তে করে বের হতে শুরু করেছে। এবার আমার নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করলেন। আমার ভাইরা, এই নবী কেমন নবী ছিলেন, সুন্দর ঘটনা। এই নবী আমার আপনার জন্য জীবনভর শুধু কাঁদছে,
আমি আপনি কিভাবে জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়ে ওই নিয়ামত ভরা জান্নাতের হকদার হতে পারবো, এই মাল সামানা, এই মিশন নিয়ে আমার রাসূল দুনিয়ার উপরে এসেছিলেন। ওই যে জাহান্নাম, ওই জাহান্নাম থেকে কিভাবে আমরা বাঁচতে পারবো তার একটা ট্যাবলেট আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে দিয়েছিলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নবী ছিলেন, আমার নবীর তো আগে পিছনে কোনো রকম গুনাহ ছিল না, তারপরেও আমার নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি জাগরণ করে 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 আল্লাহ পাকের রিজাবন্দি, আল্লাহ পাকের দরবারে ক্রন্দন করত। এমন দীর্ঘায়ু সিজদা দিতেন। আমার নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মাঝে অনুভব করতেন আমার রাসূল বুঝে আর দুনিয়ার উপরে বাসা নেই, এত দীর্ঘায়ু সিজদা দিতেন। আমার নবীর তো আগে পিছনে কোনো রকম গোনা নেই, তারপরে এইরকমভাবে ইবাদত বন্দেগী করতেন। আর আমি আপনি জাহান্নামের আগুনে কেমন করে পড়ব? আমার ভাইরা, বন্ধুরা আমার নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, আন উমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু সামিআ আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর প্রাণপ্রিয় সাহাবী উমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আমার রাসূলের সাহাবী আব্বাস বলেন, আন্নাহু সামিআ, আমি শুনেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে, ইয়াকুলু, তিনি বলেন, আকরাবু মা ইয়াকুনুর রাব্বু মিনাল আবদি ফি জাওফিল লাইলিল আখিরি। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাত্রি যখন তৃতীয় অংশ যখন হয়, শেষ রাত্রি যখন আসে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অতি নিকটে এসে যায়। আমার রাসূল বলেন, ফাইন ইসতাতাআতা আন তাকুনা মিম্মান ইয়াযকুরুল্লাহ তাআলা ফি তিলকা সাআতি ফাকুন। আমার রাসূল ঘোষণা করেন, ওই প্রথম আসমানে আমার আল্লাহ পাক যখন আসে, ডাকতে থাকেন, কে আছো গুনাহগার বান্দা, আমার নিকটে তোমরা চাও, আমি আল্লাহ পাক তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। এমন নবী এই হাদিসের দ্বারা তাহাজ্জুদ নামাজের ইঙ্গিত করেছেন। আমার ভাইরা, বন্ধুরা আমার নবী আখিরি জামানার পয়গম্বর ওই যে দুধ দহন করলেন, দুধ পান করলেন, পান করার পরে আমার রাসূল যখন দুধ পান করলেন, ওই যুবকের ভিতরে কেমন যেন পরিবর্তন এসে যায়। ওই যুবক চিন্তা ভাবনা করছে, কিরে, এটা তো সাধারণ কোনো ব্যক্তি না, এটা হচ্ছে অসাধারণ ব্যক্তি। আমি সংক্ষিপ্ত আকারে বলছি, আমার নবীর ওই ব্যক্তিটা, ওই কালো কুৎসিত বালকটা ছিল আল্লাহ নবীর প্রাণপ্রিয় সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবীর এই মুজিজা দেখার পরে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলকে বলছেন, ও আগন্তুক ব্যক্তি, আপনার পরিচয়টা একটু দেন, আপনার পরিচয়টা একটু দেন। আমার রাসূল বললেন, আমার নাম হচ্ছে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, আমি হচ্ছে আখিরি জামানার পয়গম্বর। এবার
আমার রাসূল হযরত বিলালকে বলছে তোমার পরিচয়টা একটু দাও। বিলাল বলছে আমি হচ্ছে হাবশী গোলাম বিলাল। এবার যখন পরিচয় দিল, পরিচয় দেওয়ার পরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সকলে বলি সুবহানাল্লাহ, আরো জোরে সরে বলি সুবহানাল্লাহ। এবার হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে মানে নির্যাতনের স্টিম রোলার শুরু হলো। আমার ভাইরা,